ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাংবিং বংশবুধায় নমঃ। ওং হরি ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। ওং শ্রী জগৎপশুতে নমঃ। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 15ই জানুয়ারি 2025 বুধবার, পয়লা মাঘ, কৃষ্ণপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করবে। পুষ্যা নক্ষত্র দিয়ে 10টা 28 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন, অশ্লেষা নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র একটু ক্রূর ধরনের নক্ষত্র, সাংঘাতিক কাজ করে তো কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে, তো তাই সতর্কতার দরকার আছে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে যে কোনো ধরনের মন্ত্র বা যে যা আপনার কমেন্ট লিখতেই পারেন। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পঞ্চাঙ্গের ভিডিও দেখে কোনো বিশেষ ডিসিশন নেবেন, তাহলে ভালো ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ সংখ্যা হতে যাচ্ছে 5। আজকের দিনে আপনারা কালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে, বা লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 34 ডট, হিউজ ডট, আর আপনি এগোচ্ছেন বটতারা দিয়ে। একটু সতর্কতার দরকার, যদিও তারা শুদ্ধি পেয়ে গেছেন। চতুর্থ ভাগ দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে, মঙ্গলের সঙ্গে বসে আছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, তাই আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকছে আজকের দিনটায়। পুষ্যা নক্ষত্র ভালো, অশ্লেষা নক্ষত্র একটু ডিস্টার্ব দেয়। 10টা 28 মিনিটের পর থেকে একটু ডিস্টারবেন্স হয়তো হবে, তবে আপনাকে বলবো আবেগপ্রবণ হলে হবে না আজকের দিনে। মানসিক অস্থিরতা দেখা দিতে পারে, সেটাকে আপনার কন্ট্রোল করতে হবে এবং শারীরিক ক্ষতি হতে পারে। সেই কারণে আপনার মেন্টাল স্ট্রেসটা থেকে বেরিয়ে আসার জন্য যোগা প্রাণায়াম করবেন। বদহজম, বুকে কষ্ট, শ্বাসকষ্ট, ঘুমের রোগ এগুলো হয়ে যেতে পারে। খাদ্য অভ্যাসে পরিবর্তন করার দরকার আছে, ঠিক মতোভাবে খেয়াল রেখে চলবেন। কর্মক্ষেত্রে অগ্রগতি যাতে থমকে না দাঁড়িয়ে যায়, সেই জন্য আপনাকে অগ্রসরের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে, মাথায় রেখে চলবেন। বিবাদ বিতর্ক থেকে আপনার দূরে থাকলে আপনার ক্ষেত্রে ভালো হবে। পরিবারের জন্য যত্নশীল হতে হবে আপনাকে। পৈতৃক ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, মন্দা ভাব আজকের দিনে থাকতে পারে। একটু বা অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে নিজেদের মধ্যে অশান্তি হতে পারে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে বিনিয়োগের ক্ষেত্রে ক্ষতিকারক জায়গা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সাবধানে গাড়ি চালাবেন আজকের দিনে, 4 চাকা গাড়ি বিশেষ করে যারা চালান তাদের ক্ষেত্রে সতর্কতার কিছুটা দরকার আছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখার দরকার আছে, অবনতি হতে পারে, একটুখানি খেয়াল রাখতেই হবে। তবে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। অন্ধভাবে কাউকে বিশ্বাস করতে যাবেন না, তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারেন, মাথায় রেখে চলবেন। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। জিনিসপত্র আপনার ওই বাড়ির জিনিসপত্র কেনাকাটির জন্য কিছু খরচ খরচা হতে পারে আজকের দিনটায়, সেটাও দেখা যাচ্ছে। তবে যতই সমস্যা আসুক, আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছি। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। সন্তান সুখী হতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার দরকার আছে, শত্রু বৃদ্ধি হতে পারে। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে একটু টেনশন স্ট্রেস থাকতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন। ভরণী নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা সাপোর্টিভ হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন, কিন্তু চাকরির জায়গাটা চাপের মধ্যে অত্যন্ত পড়তে যাচ্ছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। বাড়ির মা বাবার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন। 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর আজকের দিনে 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 33 ডট অত্যন্ত ভালো। 6 নিয়ে যেহেতু এগোচ্ছেন,
আপনারা হালকা বাদামি কালার ব্যবহার করতে পারেন। হালকা বাদামি কালারটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, ভালো হবে। বৃহস্পতি বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অসুবিধা করছে না। তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে, সেটা পজিটিভ এবং রূষা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। সেক্ষেত্রে কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ থাকবে, তবে খুশির বাতাবরণ থাকছে আজকের দিনে, এটা মাথায় রাখবেন। আপনার আয় বাড়ার সম্ভাবনা আছে। সাহসের উপরে ভর করে আপনি বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন, শত্রু বিজয়ী হতে যাচ্ছেন। অতীতের চিন্তা দূর করে দিন আজকের দিনে, নতুনকে ধরে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। নতুন কোনো বন্ধু বান্ধব প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। কাজের ক্ষেত্রটা অত্যন্ত ভালো এবং বসের কাছ থেকে পুরস্কার প্রাপ্তিরও সুযোগ থাকছে। তবে অতিরিক্ত অকেজ কথাবার্তা বলে এবং অহংবোধ দেখিয়ে আপনার নিজের ক্ষতি করতে যাবেন না, মাথায় রাখবেন। অহংবোধ আসতে পারে আজকের দিনে। জীবনসাথীর সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছেন, সুখী হতে যাচ্ছেন, স্বাস্থ্যবান হবেন আজকের দিনে। স্বাস্থ্য ভালো থাকবে। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো। যারা লেখাপড়া করছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করছেন, দিনটা খুবই ভালো হতে যাচ্ছে, ভালো হবে। প্রেমের ঘনিষ্ঠতা তো বাড়তে চলেছে, সন্তান সুখের জায়গাটাও ভালো বাড়তে চলেছে, সেটাও ভালো। আর ভাই বোনের সঙ্গে একটু সময় কাটাবার চেষ্টা করুন, তাদের থেকে কিছুটা প্রাপ্তিযোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে ভাই। মা বাবার একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলুন। সেই জায়গাটা চাপের ব্যাপার আছে, অফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে বটে, কিন্তু চাপের মধ্যে পড়ে যেতে হুশ করে টাকা চলে যেতে পারে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে, আর্থিক জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ভ্রমণেতে ব্যাঘাত হতে পারে, খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। দাম্পত্য ভ্রমণ বা বিজনেস সংক্রান্ত ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়। এবং যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে পারে, এগিয়ে যান, ভালো হবে বলে মনে করছি। কোনো কন্ট্রাক্ট সাইন থেকে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপর ভালো হলেও ইনভেস্টমেন্ট থাকছে অনেকটা বেশি। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটায় সাফল্য পাবেন। চাকরির জায়গাটা খারাপ নয়, প্রেমের জায়গাটা খারাপ নয়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ আছে তা নয়, মোটামুটি অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা 5 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা সবুজ কালার ব্যবহার করুন, হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন, বা ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন। সবুজ ক্রিম যেটা হয়, সবুজ রঙের ক্রিম, মানে হ্যাঁ, আপনারা দেখবেন খুব সুন্দর রং হয়, প্যারট গ্রিন বলে ওটাকে। আর 28 ডট নিয়ে এগোচ্ছেন, 28 ডট নিয়ে এগোচ্ছেন, তো মোটের উপর অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। আর আপনি এগোচ্ছেন আজকে সম্পদটা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে থাকছে। পজিটিভ ভাইব্রেশন অনেকটাই থাকছে আজকের দিনে। আচ্ছা, ঘটনাচক্রে চন্দ্র আজকের দিনে পুষ্য এবং অশ্লেষা নক্ষত্র দিয়ে গমন করবে, দ্বিতীয় ভাব দিয়ে এগোচ্ছে আপনার। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে প্রিয়জনের সঙ্গে নেতিবাচক কথাবার্তা বলতে যাবেন না, বা প্রিয়জনের কাছ থেকে কোনো নেতিবাচক খবর পেতে পারেন আজকের দিনে। অযথা কাজের সময় নষ্ট হয়ে যেতে পারে আপনার। আপনার ইমেজ যাতে নষ্ট না হয় খেয়াল রাখবেন। হতাশা আর গ্লানি আপনাকে গ্রাস করতে পারে আজকের দিনে। আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করতে হবে, যে যোগা প্রাণায়াম করতে হবে, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক লেনদেনগুলো দেখে শুনে করার চেষ্টা করুন, সমস্যার সম্মুখীন হতে পারেন আজকের দিনে। কর্মক্ষেত্রে অধিক চাপ থাকছে আজকের দিনে, তবুও সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা। নিজের কাজ গুছিয়ে করার চেষ্টা করুন, কারোর সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না, শত্রু বাড়ি ফেলতে পারেন তর্ক বিতর্ক করে। পারিবারিক জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য সর্বাধিক চেষ্টা করতে হবে। বিচ্ছিন্নতাগামী চিন্তাভাবনা আপনার ক্ষেত্রে চাপের মধ্যে ফেলতে পারে। আমি দেখতে পাচ্ছি এখানে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, কিন্তু নিজের ভুলেই নিজে ফ্যাসাদে পড়ে যেতে পারেন। প্রেম প্রীতি ভালোবাসাতে অসাধারণ হতে যাচ্ছে, আকাশে বাতাসে ভাসবেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণেতে ভালো হবে বলে মনে করছি।
কাউকে প্রতিশ্রুতি দিতে যাবেন না, প্রতিশ্রুতি রাখতে পারবেন না, তাই খেয়াল রেখে চলতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, মোটের উপরে শুভ। বাড়ি পরিবেশ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ নয়। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, আর আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা আধ্যাত্মিক যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ নয়। কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2। আজকের দিনে সাদা রঙটা ব্যবহার করুন, ভালো হবে। 21 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টভাগে 21 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। মঙ্গল এবং চন্দ্রের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। মঙ্গলদেব একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে। চন্দ্র আজকের দিনে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ ভাইব্রেশন আপনার মধ্যে থাকবে। কিছুটা আপনাকে চিন্তা করে কাজ করতে হবে। অযথা উল্টো সিধা চিন্তা করে সমস্যার মধ্যে পড়তে পারেন। তবে আপনাদের ক্ষেত্রে ঈশ্বর উপাসনায় ভালো ফল মিলতে পারে, এটা মাথায় রাখবেন। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের থেকে স্বীকৃতি, সম্মান, এগুলো প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। আর ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাতে হবে আজকের দিনে। ইতিবাচক চিন্তাভাবনা করে এবং ক্লায়েন্টদের সঙ্গে দুর্ব্যবহার না করে ব্যবসা বাণিজ্য চালাবার চেষ্টা করুন, তাতে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আজকের দিনে সমস্যা সংকুলতা কিছুটা থাকলেও থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন, ভালো হতে যাচ্ছে। প্রেম বিবাহের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, কথাবার্তা বলতে পারেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো হবে। শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, অনুকূল মানসিক শান্তি মোটের উপরে পাবেন বলে আশা করছি, ভালো হবে বলে আশা করছি। আবেগটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, উত্তেজনার পরবর্তীও কোনো অশুভ কাজ করতে যাবেন না, মাথায় রাখবেন। তবে যে সমস্ত বন্ধুরা মহিলা বন্ধু আছেন, তার আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি অগ্রগতি দেখা যাচ্ছে আজকের দিনে। ভেবেচিন্তে কাজ করলে সাফল্য হাতের মুঠে আসবেই আসবে আজকের দিনে। বিদেশ যাত্রা সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে বলে মনে করছেন। প্রবীণ ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে এবং তাদের কথাবার্তা শুনে চললে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে বলে মনে করছি। চাকরির জায়গাটা আপনাকে কিন্তু মোটের উপরে যা বললাম একটু খেয়াল রেখে চলবেন, ইতিবাচক চিন্তাভাবনা করে এগোতে হবে আর কি। ইতিবাচক চিন্তাভাবনা না করে এগোলে মোটের উপরে যে সাফল্য প্রাপ্তির যে জায়গাটা আছে সেটা ড্যামেজ করে দিতে পারে, কেন অশ্লেষা নক্ষত্র খুব একটা ভালো নক্ষত্র নয় আপনাদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। উচ্চশিক্ষা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো যাবে। ভ্রমণ ভালো হবে, প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ভালো, চিকিৎসাবিদ্যা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে এবং আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, একটু সতর্কতার দরকার আছে, শত্রু বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে খেয়াল রাখতে হবে, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, অর্থের ক্রাইসিসে ভুগতে পারে না তো। আর অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা একটু বেটার ফল দিয়ে যেতে পারে হয়তো। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি খুঁজছিলেন, আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হতে যাচ্ছে। 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তবে কি জানেন, আপনাদের দ্বাদশ ভাবে চন্দ্র এগোচ্ছে, তো একটু চাপের মধ্যে পড়তে হতে পারে। পুষ্যা নক্ষত্র খারাপ না, কিন্তু অশ্লেষা নক্ষত্র আপনার ক্ষেত্রে
অনেকটা ড্যামেজ করতে পারে। অশ্লেষা নক্ষত্র চাপের মধ্যে ফেলে দিতে পারে। পুষ্যা নক্ষত্র মোটের উপরে ভালোর দিকে নিয়ে যাবে আপনাকে কিছুটা হলো, আর যেটা হচ্ছে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা ভালোর দিকে নিয়ে চলে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে আপনার মধ্যে একটা ভয় ভয় ভাব এবং ভীতু ভীতু ব্যাপার এগুলো কিন্তু দেখা দিতে পারে। মানসিক চাপের মধ্যে পড়বেন, উত্তেজনা, মানসিক উত্তেজনাটা আপনার বেশিই থাকবে বলে মনে করছি। তো সেখান থেকে বেরোবার জন্য যোগা প্রাণায়াম করতে হবে, আধ্যাত্মিক কাজকর্ম করতে হবে, তাতে ভালো হবে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির জন্য আপনাকে যথেষ্ট চেষ্টা করতে হবে। কেন দেখুন, ঘটনাচক্রে শত্রু আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না আজকের দিনে, এবং শত্রুতা বৃদ্ধি হতে যাচ্ছে কাজের ক্ষেত্রে। তো আপনার যে সুনাম সেটা কিন্তু বজায় রাখার জন্য আপনাকে সঠিকভাবে কাজকর্ম করতে হবে এবং দ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে, মাথায় রেখে চলবেন। আর অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, কেন চাকরির জায়গাটা পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে আছে। শুধু সংঘর্ষ করে ফেলে আর অফিস পলিটিক্সে জড়িয়ে পড়লে ঝামেলা সৃষ্টি করে ফেলতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে অশান্তি থেকে বেরোবার চেষ্টা করুন। আইনি বিষয়ে থাকলে সমস্যা তৈরি হতে পারে ভাই আজকের দিনে, খেয়াল রেখে চলবেন। প্রেমের ব্যাপারে সংবেদনশীল হতে হবে আজকের দিনটা, মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো হবে। আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। গ্যাস অম্বল, বুক জ্বালা এই সমস্তগুলো হতে পারে আজকের দিন। টেনশন হতে যাচ্ছে তো, মাথার যন্ত্রণা, চোখের যন্ত্রণা এগুলো হতে পারে, হসপিটাল গণনা করতে হতে পারে। তাই একটু সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। মূলা মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা চাপের মধ্যে তো সাফল্য প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। ব্যয় হবে, আয়টা আছে কিন্তু ব্যয়টাও হতে যাচ্ছে আজকের দিনে। তবে ঘটনাচক্রে কি জানেন, আপনাদের অবৈধ কাজকর্মে প্রভোগ করে দিতে পারে, এবং ভাষা নিয়ন্ত্রণ করে না চলার কারণে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। তাই খেয়াল রাখতে হবে। তবে যে সমস্ত বন্ধুরা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি জীবন ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে এবং দাম্পত্য জীবন ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। ভ্রমণেতে ব্যয় হতে পারে। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরি পরিবর্তনের সুযোগ থাকবে। বিদেশে চাকরি বাকরি করছেন, আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে একটু ভালোর দিকে যাবে, তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। শত্রুরা অতটা আপনাকে ঘায়েল করতে পারবে না, কিন্তু শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। আর ফাটকায় যারা খেলাধুলা করেন আপনাদের ক্ষেত্রে ফাটকায় বেশি বেশি অর্থ লাগাবার জন্য প্রভাব করবে আজকের দিনে, কিন্তু আমি বলবো অর্থ লাগাতেই যাবেন না বেশি, কেন লস হয়ে যাওয়ার প্রবণতা আপনার বেশিই থাকবে বলে মনে করছে। সরকারি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, অনেকটা বেশি আপনাদের বেশি আর কি, কি বলবো, চাপ থাকবে আজকের দিনে, এবং হুট করে আপনাকে হয়তো চাকরির জন্য অন্য অন্য কোনো জায়গায় যেতেও হতে পারে। এরকম ব্যাপার স্যাপার হতে পারে আজকের দিনে। তবে আধ্যাত্মিকতার কাজকর্মের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। অর্থ আসবে, আবার ব্যয়ও হয়ে যেতে পারে, তাই একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 5। আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন, সবুজ রং ব্যবহার করুন। কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব করছে না, কিন্তু ঘটনাচক্রে আজকের দিনে একাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে, মঙ্গলের সঙ্গে বসে আছে, পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন। পুষ্যা নক্ষত্র দিয়ে যাচ্ছে পজিটিভ ভাইব্রেশন। 10টা 28 মিনিটের পরে অশ্লেষা নক্ষত্র দিয়ে যেতে থাকবে, সেক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য পাবেন। পজিটিভ ভাইব্রেশন থাকছে, দিনটা সেরা হয়ে যেতে পারে আজকের দিনে। আপনার মনের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। দীর্ঘদিনে আইনি কোনো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। আয় বৃদ্ধির জায়গাটা তৈরি হয়ে আছে, ভালো হবে। আর প্রেমিক প্রেমিকা বন্ধু আপনারা বিবাহের প্রস্তুতি নিতে পারেন, কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করতে যাচ্ছেন আজকের দিনে, সেরা সময়, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, খারাপ নয়, ভালো হবে। বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, ভালো। আর ঘটনাচক্রে আজকের দিনে যদি আপনার চন্দ্র খুব খারাপ থাকে নাটাল চকে, তাহলে আজকের দিনে ভিলেন মেনে যাবেন। এই সমস্ত যে শুভ জায়গাগুলো আছে সেগুলো সব উল্টো হয়ে যেতে পারে পুরোপুরি। স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা, ভালো হবে বলে মনে করছি। চাকরির জায়গাটা তো বলেছি ভালো হবে, আর্থিক জায়গাটা খারাপ নয়, বাড়ির পরিবেশও ভালো হতে যাচ্ছে। শুধু প্রেম সংক্রান্ত ব্যাপারে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে দাম্পত্য প্রবেশের জন্য কথাবার্তা এগোতে পারেন, কিন্তু ওই ইগোস্টিক প্রবলেমটা আসতে পারে, তাই একটু সাবধানে কথাবার্তা এগোবেন। কিন্তু ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে তো ভালোই হবে, ঠিক আছে, আয় বৃদ্ধি হবে আজকের দিনটা।
সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম ভঙ্গের ব্যাপারটা থাকছে। প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, আর পাটকা খেলাধুলার ক্ষেত্রে সতর্ক থাকবেন। লসে রান করে যেতে পারেন, ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে। সন্তানের জন্য টেনশন আপনার ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। তো আপনি যদি লেখাপড়া করেন, একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন। ব্যয়ের জায়গাটা হতে যাচ্ছে, খরচ খরচা বৃদ্ধি পেতে যাচ্ছে। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, খেয়াল রাখার দরকার আছে। আর ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু কিছুটা হয়তো বেটার ফল পাবেন। আধ্যাত্মিক জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সাফল্য আছে। আর চাকরির জায়গাটা এবং দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ নয়। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, ভালো ফল পাবেন আজকের দিনটা। আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। প্রেমের জায়গাটা চাপের মধ্যেও সাফল্য পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, দাম্পত্য সুখ মোটের উপরে ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। ভ্রমণেতে কিছু প্রাপ্তির যোগ হতে যাচ্ছে। আবার ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা হতে পারে। শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, যা দেখা যাচ্ছে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। বাড়ির পরিবেশ মোটামুটি ভালো, এবং আজকের দিনে শত্রুকে চোখে চোখে রাখতে হবে, মাথায় রাখবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে চাকরি জীবন মোটের উপর শুভ। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে 36 ডট নিয়ে এগোচ্ছেন। হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে আজকের দিনে। আজকের দিনে আপনাদের চন্দ্র কিন্তু এগোচ্ছে দশম ভাব দিয়ে মঙ্গলের সঙ্গে বসে আছে। পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো 10 থেকে 28 মিনিট পর্যন্ত অনেকটা ভালো দেখতে পাচ্ছি, তারপরে একটু চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে। দৈনন্দিন রুটিন কাজগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। কঠোর পরিশ্রমের শুভ ফল আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ পাচ্ছেন। আত্মীয় বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনে নৈতিকতার কাজকর্ম করতে হবে। ব্যবসা বাণিজ্য ভালো হবে আজকের দিনে, ভালো হতেই যাচ্ছে, শুভ ফল পাবেন। আর ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি আপনার ওই আত্মীয় পরিজনকে ইনক্লুড করা থাকে তো ভালো হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়। পেশাগত ভ্রমণও হতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনে উত্থান এবং পতন দুটোই দেখতে পাবেন। কারোর প্ররোচনায় পা দিতে যাবেন না। আপনার কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, কেন এনার্জিটা একটু কম আছে। কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে পদোন্নতির যোগ ছিল, সেটা পিছিয়ে যেতে পারে। আজকের দিনে সরকারি চাকরির ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকলেও থাকতে পারে। পারিবারিক ক্ষেত্রে উদ্বেগ যাতে না বাড়ে সেই দিকটা খেয়াল রাখবেন। ঘরোয়া সমস্যার সমাধান করার চেষ্টা করুন। প্রতিকূল পরিস্থিতির মধ্যে সামান্য হলেও পড়তে পারেন আজকের দিনে। তবে সার্বিকভাবে আমি বলবো আর্থিক জায়গাটা আপনাদের কিন্তু গেনার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বেশি, ভালো হবে আজকের দিনে। অসুস্থ যারা আছেন তাদের স্বাস্থ্যের উন্নতি হতে যাচ্ছে। আর আপনার পরামর্শে কোনো ব্যক্তি উপকৃত হতে পারে এবং সেটা বেটার দিকে যাবে বলে মনে করছে, এবং যাকে বলবেন তার পদোন্নতি হয়তো হয়ে যেতে পারে চাকরির ক্ষেত্রে। আপনারও পদোন্নতি ব্যাপারটা আছে, কিন্তু ঘটনা হচ্ছে ওইখানেতে কিছুটা ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে যেতে হতে পারে আর কি। চাকরির জায়গাটা কেন এনার্জি শক্তি অনেকটা কম আছে এখানেতে। আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার সমস্ত রকমের চিন্তা ভাবনা শেয়ার করবেন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ অ্যাভারেজ ফল দিয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আধ্যাত্মবাদ নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পাবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ নয়, আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন দেখা দেবে। ব্যয়টাকে কন্ট্রোল করুন। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, তাদের ক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার একটা যোগ থাকছে। ভ্রমণ হতে পারে এই সংক্রান্ত ক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। গাড়ি বাড়ি সম্পত্তি পুরানো মামলা মোকদ্দমা থাকলে একটু সতর্ক থাকতে হবে।
অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখতে হবে। আবার অর্থ ব্লকেজ, অর্থ আপনার পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, খেয়াল রেখে চলতে হবে। যদি আপনার ঋণ নেওয়া থাকে তাহলে ঋণ শোধ করার জন্য চাপ আসতে পারে, এবং ঋণটাকে শোধ করে দেওয়া আমার মনে হয় ঠিকঠাক হবে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা আপনারা ইউজ করুন 5 সংখ্যাটা, ইউজ করুন 1 সংখ্যা, 5 সংখ্যাটাই ব্যবহার করুন আজকের দিনে। 5টা ভালো হবে আপনাদের ক্ষেত্রে, 5টা, হ্যাঁ 5 সংখ্যা ব্যবহার করুন আজকের দিনে। লালচে সবুজ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 31 ডট নিয়ে করছেন অষ্টকবর্গের 31 ডট, হিউজ ডট, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ব্যাপক সাফল্য প্রাপ্তির সুযোগ আপনার ক্ষেত্রে হতে যাচ্ছে। বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হবেন, কিন্তু আপনার সাফল্য প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে মানসিক শান্তি পাবেন। একগুঁয়ে স্বভাব আপনাকে ত্যাগ করতে হবে, অন্যের আদেশ মেনে আপনাকে চলতে হবে, ভালো হবে। তবেই দীর্ঘ দূরত্বের কোনো যাত্রা শুরু হতে যাচ্ছে আজকের দিনে। শিক্ষার্থী বন্ধুদের উচ্চশিক্ষায় চমৎকার ফল প্রাপ্তির সুযোগ হতে যাচ্ছে, এবং দীর্ঘদিনের পরিকল্পনা করেছিলেন তা বাস্তবায়িত হতে যাচ্ছে। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, ভালো ফল পাবেন। নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বৃদ্ধির জন্য আপনাকে যথাযথ খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পেতে যাচ্ছেন। পিতা মাতার সঙ্গে মতবিরোধ যাতে না হয় সেদিকটাকে আপনাকে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। শত্রুরা আপনাকে বিপদে ফেলার জন্য চেষ্টা করবে, তো সেই দিকটাও চোখ কান খোলা রেখে চলতে হবে আর কি। হজমের সমস্যা হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। নিতম্ব উরু পায়ের ব্যথা হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনাকে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। চাকরির জায়গাটায় চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে উঠে যাবেন বলে মনে হচ্ছে। আর আপনার শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আপনার নিতম্ব উরু পায়ে ব্যথা হতে পারে, বা খাবার দ্রব্যের কারণে, বাজে খাওয়ার কারণে শরীর কষ্ট হতে পারে আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, সাফল্য পেতে যাচ্ছেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। রিসার্চ স্কলার যারা আছেন, যারা গোয়েন্দা বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, চাকরির জায়গাটা ভালো ফল পাবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন, ক্রিম কালারটাও ভালো হতে যাচ্ছে। বুধ আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, 30 ডট নিয়ে এগোচ্ছেন, অসাধারণ। আজকের দিনে অসাধারণ ফল পাবেন। কিন্তু অষ্টম ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে গেলেন আপনি। চন্দ্র আজকের দিনে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সমস্যা সংকুলতা হতে পারে। বিষণ্ণতা, মানসিক চাপ, অপ্রয়োজনীয় ভয়, উদ্বেগ আপনাকে তাড়িয়ে বেড়াতে পারে। সম্পদের ক্ষতি যাতে না হয় খেয়াল রাখুন। বা তর্ক বিতর্ক করতে যাবেন না, মারামারি বা তর্ক বিতর্ক করে সমস্যার সম্মুখীন হতে পারেন। মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করুন, বিবাদে জড়াতে যাবেন না। আজকের দিনে সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন। সংসার খরচ বেড়ে যেতে পারে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। অপরিচিতদের যদি খুব বেশি বিশ্বাস করেন তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারেন, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের আচার আচরণ আপনাকে বিরক্ত করতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, এবং কেরিয়ারের ক্ষেত্রে বাধা বিপত্তি সেক্ষেত্রে বড় আকার ধারণ করতে পারে। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, তাহলে কিন্তু বাজে হতে পারে। কারণ চাকরির জায়গাটা অনেকটা পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে আছে, সাফল্যের জায়গা পাওয়ারফুল তৈরি হয়ে আছে, কিন্তু ওই বিবাদে জড়িয়ে পড়ে সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পারিবারিক বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার আছে। কোনো বন্ধুর ক্ষেত্রে ঋণ নিতে হতে পারে আজকের দিনে, তবে বিমা করেছিলেন সেই সমস্ত ক্ষেত্রে থেকে কিছু প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। খারাপ সংবাদও আসতে পারে আজকের দিনে, মানসিক চাপ অনুভূতি হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। ব্যয়টাকে কন্ট্রোল করুন বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করুন।
ভ্রমণের সময় অসতর্কতার কারণে সমস্যা তৈরি হতে পারে। ড্রাইভিং যারা করেন তারা সতর্ক থাকবেন আজকের দিনে। চোখের সমস্যা আসতে পারে, বুকে কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যা এগুলো আসতে পারে আজকের দিনে। সর্দি কাশিতে ভুগতে পারেন আজকের দিনে, পেটের গণ্ডগোলে ভুগতে পারেন। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা তো মোটের উপর ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি, কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা সাথ দেবে না। মেন্টাল স্ট্রেস আপনাকে বিপদগ্রস্ত করতে পারে। প্রেমের জায়গাটা খারাপ নয়, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে ভীষণভাবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, খেয়াল রেখে চলতে হবে। তবে যে সমস্ত বন্ধুরা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, লেখালেখির মাধ্যমে উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবনটা মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। এবং প্রেমের ক্ষেত্রটা খারাপ না, আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রটা অত্যন্ত শুভ। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। কাউকে কথা দিতে যাবেন না, কথা দিয়ে কথা রাখতে পারবেন না। অপরিচিতকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় সেদিকটা খেয়াল রেখে চলতে হবে। আপনাদের সাফল্য অন্যজন কিন্তু কুড়িয়ে নিতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। প্রেমের জায়গাটা খারাপ না, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং চাকরির জায়গাটা খারাপ নয়, কিন্তু অন্য দিক থেকে সমস্যার সৃষ্টি হতে পারে। আপনি নিজেই নিজের ভুল করে সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ইগোস্টিক প্রবলেম বড় আকার ধারণ করতে পারে আপনার মধ্যে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনটায় আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে 21 ডট নিয়ে এগোচ্ছেন। আপনি আজকের দিনে জাফরান কালারটা ব্যবহার করুন। রবি বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অপরদিকে চন্দ্র হচ্ছে গিয়ে আপনার সপ্তমভাবে বসে আছে মঙ্গলের সঙ্গে, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। খানিকটা ভালো, খানিকটা মন্দ নিয়ে আপনাকে চলতে হবে। সৌভাগ্যের যোগ আছে কিছু কিছু ক্ষেত্রে, সুখ সুবিধা বৃদ্ধি হবে, খ্যাতি সাফল্য এগুলো পাবেন কিছু কিছু ক্ষেত্রে। জীবনসঙ্গীর সমর্থন আপনি পেতে যাচ্ছেন, সেটা পজিটিভ থাকছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে, কিন্তু শত্রু আপনাকে ছেড়ে কথা বলবে না, এটা মাথায় রাখবেন। ব্যয়ের প্রবণতা অনেকটা বেড়ে যেতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, আর্থিক কিছুটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, এটা ঘটনা হতে যাচ্ছে। অপরদিকে সৌভাগ্য হতেই যাচ্ছে আপনার, সুখ বৃদ্ধি হবে, দাম্পত্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বৈদেশিক চুক্তি যদি করেন তো আজকের দিনটা করতে পারেন ভালোভাবে। বিদেশের সঙ্গে কমিউনিকেট করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে মুনাফা অর্জন করার একটা সুযোগ আপনারা পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আপনার প্রচেষ্টায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। অংশীদারি ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম রোমান্সে যারা আছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিপুল সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আনন্দে থাকছেন, বন্ধু পার্টি হতে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাচ্ছেন, খাবার উপভোগ করতে যাচ্ছেন। কিন্তু চন্দ্র যদি আপনার ড্যামেজ থাকে আজকের দিনে মানসিক অশান্তি এবং ঝগড়াঝাটি করে সব কিছু পণ্ড করে ফেলবেন। বৈবাহিক জীবনে রোমান্টিকতা তো থাকবেই, সেটা তো বলেছি। আর আরেকটা জিনিস হচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আজকের দিনে নিজেকে কন্ট্রোল করে চলতে হবে। বন্ধুত্বপূর্ণ আচরণ করুন সকলের সঙ্গে। বিপণন কাজের সঙ্গে যুক্ত আছেন, সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। সন্ধ্যার পরে ভালো কোনো খবর পেতে পারেন আজকের দিনে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মেন্টাল স্ট্রেসটা আপনার অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের স্ট্রেসটার মুখোমুখি হতে পারেন, সতর্কতার দরকার আছে। অর্থ নাশ যাতে না, খেয়াল রাখতে হবে। ইগোস্টিক প্রবলেমটা পকেটে রাখার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। আপনার খ্যাতি প্রতিপত্তি সব বিনষ্ট হয়ে যেতে পারে যদি আপনি না নিজেকে কন্ট্রোল করেন, মাথায় রাখবেন। খুব বেশি কাউকে বিশ্বাস করতে যাবেন না, তাহলে আপনার বিশ্বাসভঙ্গের যোগ থাকছে এবং তাতে আপনার সমস্যা তৈরি হতে পারে। আর ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, মাথায় রেখে চলবেন। এটা দাম এটা ইগোস্টিক প্রবলেমটা সর্বাধিক বেশি হতে যাচ্ছে আজকের দিনটা। একটুখানি খেয়াল রেখে চলতে হবে। যদি একটুখানি অ্যাডজাস্টমেন্ট করেন, এইটাই আপনাকে রুম দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে
অসম্ভব সুন্দর ভালো ফল দিয়ে যাবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, চাকরি জীবনের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে যদি আপনি ওই কন্ট্রোল করতে পারেন। কন্ট্রোল হয়তো করার ক্ষেত্রে আপনার সমস্যা ভীষণ পরিমাণে আসতে পারে, ইগোইস্টিক প্রবলেমটাকে থেকে বেরোতে হবে। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো খারাপ নয়, মোটের উপরে শুভ। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, বাড়ির পরিবেশ ভালো, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য, আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন। এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে আজকের দিনে বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকছে। গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতেই যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ না, প্রেম প্রীতিটাও ভালো হতে যাচ্ছে, আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রেও ভালো হবে। সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনার শরীর, শরীর আপনাকে সাথ দেবে না, শরীর সাথ দেবে না, আর সেই সাথ না দেওয়ার জন্য আপনার সমস্ত ভালো কাজ বন্ধ না হয়ে যায়, সেই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা ইউজ করতে পারেন হচ্ছে গিয়ে 5 সংখ্যাটাও যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। আর 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের 26 ডট ভালো। আর আজকের দিনে শুক্র এবং শনিদেবের অবস্থান থাকছে, শুক্র তো ডিস্টার্ব করছে না, শনিদেব একটু সামান্য ডিস্টারবেন্সের মধ্যে থাকলেও চলে এবার আর কি মোটামুটি। আর এদিকে হচ্ছে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র হচ্ছে পুষ্য এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ভালো যাবে আজকের দিনে, স্বাস্থ্য মোটের উপর ভালোর দিকে যাবে। আর আপনার সকল প্রচেষ্টার মধ্যে একটা কি বলবো, ছিনিয়ে নেওয়ার যে মনোভাব সেটা কিন্তু আসবে, এবং সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দিয়ে দেবে বলে মনে করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি। সঞ্চয় বৃদ্ধির জন্য চেষ্টা করতে হবে। শত্রুরা কিন্তু আপনাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে, কিন্তু সেখান থেকে বের হওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, যদিও বা তারা লাফালাফি দাপাদাপি করে কিছু করে উঠতে পারবে না, সাইড লাইনে চলে যাবে আলটিমেটলি, এটা মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে, চাকরির ক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে আজকের দিনটা, মোটের উপরে অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর গৃহস্থ জীবনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, মোটের উপরে ভালোর দিকে যাবে। খরচ বেড়ে যেতে পারে, এই জায়গাটা খেয়াল রাখুন শুধু, ব্যয়ের প্রবণতাটা ওঠানামা করবে আজকের দিনে। আর যদি চন্দ্র খুব খারাপ থাকে তাহলে আপনার মেজাজ গরম হয়ে যাবে, অস্থির মস্তিষ্ক পতনের মূল কারণ হয়ে যাবে, এবং আপনার ভালোগুলো ভালো সুযোগগুলো সব হাতছাড়া হয়ে যেতে পারে। অত্যধিক দয়া দাক্ষিণ্য দেখানোর দরকার নেই আজকের দিনে, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আর ঘরের বিষয় বাইরের লোকের সঙ্গে শেয়ার করে নিজেকে খেলো করতে যাবেন না, মাথায় রাখবেন। গুরুত্বপূর্ণ জিনিসপত্র হারিয়ে যেতে পারে, তাই আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং ভ্যালুয়েবল জিনিসপত্র সব সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, ইন্টারভিউ থাকলে আপনাদের ভ্রমণ অনেক দূরে হতে পারে, এবং কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে, মেডিকেল সেক্টরেতে চাকরি বাকরি খুঁজছিলেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে মাথায় রাখবেন আজকের দিনে চাকরির জায়গায় যারা চাকরি করছেন সেখানে কিন্তু একটু ফ্যাসাদে পড়তে পারেন, চাপে পড়তে পারেন, একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে, এবং ভুল করার প্রবণতাটা বেড়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। সেইটা দেখা যাচ্ছে আজকের দিনটা। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো, আজকের দিনে ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ না, মোটের উপরে শুভ। একটা চাপা উত্তেজনা হয়তো আসতে পারে, আর অপরকে অপরকে সাহায্য করতে গিয়ে নিজেকে ক্ষতিগ্রস্ত করতে যাবেন না। আর বাড়ির কথাবার্তা পাড়াপড়শিদের সঙ্গে ডিসকাস করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। আর্থিক জায়গাটা মোটের উপরে ডেভেলপ করলেও ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে গিয়ে সাফল্য পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, একটা মেডিকেল সেক্টর বা
মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, হলুদ কালার ব্যবহার করুন, ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন, স্যান্ডেলউড কালারটাও যাচ্ছে আজকের দিনে। রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব করবে না। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 28 ডট হিউজ ডট, অত্যন্ত শুভ। ঘটনাচক্রে আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শুভ জায়গা দিয়ে, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। এই জায়গাটা চাপে পড়ে গেলেন। প্রেম দেখুন 10টা 28 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো না। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। লেখাপড়া করছেন তো আপনার লেখাপড়ার দিকটা ভীষণভাবে খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন সামান্য হলো। প্রেমে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। উপস্থিত বুদ্ধি গোলমালে ব্যাপারের কারণে আপনার কিন্তু প্রবলেম হতে পারে, উদাসীনতা এসে যেতে পারে, মনের মধ্যে দোলাচল আসবে আজকের দিনে। বুদ্ধিকে ঠিকমতো কাজে লাগাবার চেষ্টা করতে হবে, মাথায় রেখে চলবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসছে আজকের দিনে। সন্তানের উন্নতিতে আপনি খুশি তো হবেন, কিন্তু সন্তান বিপথে যাচ্ছে কিনা একটু দেখতে হবে। বিবাহযোগ্য বন্ধুরা আজকের দিনে বিবাহের প্রস্তাব পেতে পারেন। চাকরি করছেন, চাকরিতে পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করছেন, আজকের দিনে শুভ যোগ আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। যা ব্যবসায়িক চুক্তি ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা কিছুটা দরকার আছে, মাথায় রাখবেন। সাফল্যের জায়গায় কমতি আছে, এনার্জি কম আছে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে আজকের দিনে। ষষ্ঠ ভাব অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে। অযথা ঝামেলার মধ্যে, চাপের মধ্যে পড়ে যেতে পারেন। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন। দুর্ঘটনার যোগ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে যেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। কাশি, পিত্তথলির প্রবলেম, পেটে গ্যাস হয়ে যাওয়া, এই সমস্তগুলো হতে পারে আজকের দিনে মেন্টাল প্রেশারের জন্য। আপনার কাজের ধরনের ক্ষেত্রে উন্নতির দরকার আছে, মাথায় রেখে চলবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, ভ্রমণ হতে পারে, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে আজকের দিনে। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবার চেষ্টা করুন। আপনার বাড়ির কথাবার্তা অন্যজনকে বলে নিজে ফ্যাসাদে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। তবে বাড়ির পরিবেশ যে খুব খারাপ হবে তা নয়। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে, দেখতে পাচ্ছেন। তবে চাকরির জায়গাটা দেখুন অত্যন্ত ভালো, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছে। তবে যতই যাই হোক, আপনাদের না একটা চাপার টেনশন, মেন্টাল স্ট্রেস থাকবে আজকের দিনে সারাদিন রাতি। পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুদের বলছি, আপনাদের চাপার টেনশন কিন্তু থাকবে একটু, সেটাকে কন্ট্রোল করতে হবে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।